একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রসুল বলছেন নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন, নবীজি বলছেন নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে। নারী বলে। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত, আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। চলেন এবার তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি? ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবে, মনে আসেনি কথা? এটা আল্লাহ বলে দিচ্ছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে, ঘরে থাকার মানে হলো ঘরের মধ্যে একবার ফেরেক মারিয়া লাউন না, কথা বোঝেন না, আলমারির ভিতরে একটা দাও না। অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোন নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়। আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ, মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও, বের হইও। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ। সমস্ত বেপর্দা নারী কি বলেন না? মূর্খ, মূর্খ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে, সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন বলেন তো আপনি, একজন মুসলিম মা, বোন, নারী, মেয়ে, এগুলি যদি ঘরে থাকতে হয়, পর্দা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হিসাব করে যাকাত দিতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়, তাকে কিছু শিখতে হবে কিনা, জানতে হবে কিনা? তো যদি এটা নাই শিখে, তো এটা কোত্থেকে জানবে? এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা উচিত। এরপরে আল্লাহ বলেন হে নারীরা, তোমরা আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন? প্রশ্ন হলো এটা, আল্লাহকে জিজ্ঞেস করে আপনি বেরিয়ে ঘরে আটকাচ্ছেন কেন? মহিলারা বাইরে হইতে স্বাভাবিকভাবে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে
বের হতে দিচ্ছেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা, মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে। এক সতী সাধ্বী পর্দানশীল চরিত্রবতী নারী ঘরে থাকবে, তার স্বামীও দিনদার হবে, তার মাও দিনদার হবে, তার বাবাও দিনদার হবে, ছেলেও দিনদার হবে, মেয়েও দিনদার হবে, পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলেন এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করব, সারাক্ষণ রান্না বান্না ছাড়া এরপরে কি করবেন? এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন চাইবেন, কিরণমালা চাইবেন আর স্টার জলসা চাইবেন। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলে না, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলে তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করাকালীন তোমরা আল্লাহর আয়াত কোরআন এবং হিকমত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা, তেলাওয়াত করবা, পড়বা, বুঝবা, শুনবা, শুনাইবা, আমল করবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে হে নবী মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে তার কাছে যা ভালো লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে তো এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখে, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা পুরুষ আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদের যারা নারী মা বোন স্ত্রী কন্যা তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। স্বাভাবিকভাবে গোটা সৃষ্টি, গোটা কায়নাত সবটাই সৃষ্টি করেছেন আল্লাহ। এখন একেবারে স্বাভাবিক যুক্তির কথা হলো, স্বাভাবিক বিবেকের কথাই হলো, যে জিনিস যিনি বানায় উনি ভালো বলতে পারে এটার ব্যবহার বিধি কি, ওই জিনিসটা কিভাবে চালাইলে, কিভাবে ব্যবহার করলে, কোথায় থাকলে, কোথায় রাখলে, কেমন পরিবেশে রাখলে উপকার হবে, ফায়দা হবে, যথোপযুক্ত উপকার দেবে, এটা বানানেওয়ালাই ভালো বলতে পারে এবং বলে দেয়। দেখবেন ওষুধের সিরাপের মধ্যে লেখা থাকে এত ডিগ্রি বা এতটুকু সেন্টিমিটার তাপমাত্রা নিচে রাখেন, শিশুদের নাগালের বাইরে রাখেন, ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে। প্রত্যেকটা পণ্যের একটা
দিক নির্দেশনা থাকে। তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তাআলাই পুরুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই নারীর সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মহিলা নারী তাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব ইনসাফের কথা, যুক্তির কথা এটাই যে আল্লাহ তাআলাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে, এটা আল্লাহ তাআলাই বলে দিবেন। আর আল্লাহ যা বলে দিবেন, বলে দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফপূর্ণ, এটাই বাস্তবসম্মত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ, ঘর কিংবা পরিবার, নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসিক, কোনো কাফের, কোনো নাফরমান, কোনো অবাধ্য, আল্লাহর কোনো দুশ্মন, ইসলামের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কারো কাছ থেকে চুল বলেন, মোস বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, লেবাস বলেন, পোশাক বলেন, ঘর বলেন, বাহির বলেন, নারী বলেন, পুরুষ বলেন, চলা ফেরা, উঠা বসা, সাজগোজ, আচার আচরণ, লেনদেন, পারস্পরিক আচরণ, সবকিছু সর্বান্ত অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা 99 জন 98 জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে, কাফেরদের থেকে গ্রহণ করে। ওই টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজগোজ গ্রহণ করে। একটা যুবক মুসলমানের ছেলে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নায়ক, বিজ্ঞাপনের কোনো মডেল, তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, কথাবার্তার স্টাইল, হাঁটা চলা, এটা শিখে, এটা দেখে। তাহলে এর চাইতে বড় পতন, অধপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছেড়ে দিলাম, ইসলামকেও ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম, নবীর সুন্নাহকেও ছেড়ে দিলাম। তাহলে আমরা আর মুসলমান কি রইল? আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, সেটা কোথায়? সেটা কোথায়? আমার চুলে ইসলাম কোথায়? আমার চেহারায় ইসলাম কোথায়? আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায়? আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ, কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাহর অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদূর যদি কাজ না করে দিমাগে, তো আমি মানুষ কিসের? মানুষ কিসের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভালো লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে তো এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই,
সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করো না। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখে, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রাসূল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে। একজন ঠেঙ্গালগিরিয়া মতে, আরেকজন ফানিসারা মতে, দারুণ সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান যার শরীর নাপাক, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নেই, তার অপদার্থ, অপবিত্র, অপবিত্র। এজন্য এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দেগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অস্থির ছবি, বন্ধুদের আড্ডা, এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দেগি হতে পারে না, পারে না। এই প্রতিবন্ধী 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবারই স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইবে এই মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নেই, তার সিরা বাস্তব, এটা কোনো সন্দেহ নেই। কারণ এর যে তার সিরা, এটা কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতা, সেই এরকম করে, কি করে না করে হে কই তার। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দেগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত বন্ধু আমার। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলো জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা।
আল্লাহর কাছে সাত আসমানের উপরে সাততম জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো, মোবাইলে নর্তকীর নাচ দেখো, মা না ঘুমাইছে দোস্ত আমার, মালিক ঘুমায় না, বাবা না ঘুমায় গেছে।